এটা হচ্ছে ধোবাউড়া উপজেলা পরিষদ ভবন ধোবাউড়া। এটা হচ্ছে ধোবাউড়া স্টেডিয়াম। এটা হচ্ছে ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুল টাইমে এই রাস্তা দেওয়া বড় বড় গাড়ির চলাচল বন্ধ করলে সবচাইতে উত্তম ছিল। এটা হচ্ছে ধোবাউড়া সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়। আমি স্কুলের ছাত্র, এখন যাচ্ছি উপজেলার দিকে। এটা হচ্ছে ধোবাউড়া পল্লী বিদ্যুৎ অফিস। এটা হচ্ছে ফুড পার্ক, ধোবাউড়া প্রথম রেস্টুরেন্ট। সামনে হচ্ছে ধোবাউড়া উপজেলা কোয়ার্টার। এগুলো হচ্ছে সরকারি কোয়ার্টার। এই যে গাছ টাছ জঙ্গল হয়ে গেছে যে। আর এটা হচ্ছে ধোবাউড়ার সবচাইতে সুন্দর রাস্তা। দুই পাশে মেহগনি গাছ, সুনিবিড় ছায়া, আর মাঝখান দেয়া পিচ ঢালা রাস্তা। আর সামনে যে ডান দিকে রাস্তাটা গেছে, এই রাস্তাটা চলে গেছে ময়মনসিংহের দিকে তারাকান্দা হইয়া। আর এদিকে হচ্ছে ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়। আর এই সাইডে হচ্ছে ধোবাউড়া উপজেলার কোয়ার্টার। আর মাঝখান দিয়ে হচ্ছে এই রাস্তাটা গেছে। আর বাম সাইডে হচ্ছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বাসভবন, উপজেলা ভাইস চেয়ারম্যানের বাসভবন, উপজেলা চেয়ারম্যানের বাসভবন, আর হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন। এটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন। আর সামনে হচ্ছে ধোবাউড়া উপজেলা। এটা হচ্ছে ধোবাউড়া উপজেলা কোর্ট মসজিদ। এটা হচ্ছে ধোবাউড়া উপজেলা ভবনের এরিয়া। এটা হচ্ছে ধোবাউড়া উপজেলা পরিষদ ভবন ধোবাউড়া। এটা হচ্ছে পুরাতন ভবন। ধোবাউড়া উপজেলার যে কয়টা ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নের নাম এখানে দেওয়া আছে। যেমন দক্ষিণ মাইজপাড়া আছে, ঘুষগাঁও, বাগবের, ধোবাউড়া, গামারিতলা, পুরাকান্দুলিয়া, গোয়াতলা। আর বিশেষ করে যে গ্রামের নামগুলো এখানে উঠে আসছে, এখানে হচ্ছে ভালুকাপাড়া, রানীপুর, জয়রামপাড়া, দক্ষিণ মাইজপাড়া, সোহাগীপাড়া, দিগলবাগ, জরিপাপাড়া, ঘুষগাঁও, এরশাদ বাজার, বালিগাঁও, মেকিয়ারকান্দা, দিঘিরপাড়, সিঙ্গুরা, বাগবের, শিবানন্দখেলা, মুন্সিরহাট, নয়নকান্দি, রানীগাঁও, তারাইকান্দি, দুধনই, নেতাই নদী, গামারিতলা, কামালপুর, পাতাম, পুরাকান্দুলিয়া, কাঁঠালকুশি, হরিপুর, গোয়াতলা, নয়নকান্দি, মুন্সিরহাট। এগুলো মনে হয় মৌজার নামগুলো উঠে আসছে। আর এটা হচ্ছে ধোবাউড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স ধোবাউড়া ময়মনসিংহ। এটা হচ্ছে নতুন ভবন। আগে এই সাইডের ভবনটাই, পুরাতন ভবনটাই ছিল আগের। আর এটা হচ্ছে নতুন করা হয়েছে। এখানে আগে বৃক্ষ মেলা হইতো, কিছুদিন পরে মনে হয় বৃক্ষ মেলা হবে। আর ডান সাইডে চলে গেছে ময়মনসিংহ। এর সামনে ছিল ময়মনসিংহ বাস স্ট্যান্ড, কিন্তু এখন আর বাস স্ট্যান্ড নাই, ব্রিজ ভাঙ্গা থাকার কারণে। এখন আছে শুধু সিএনজি স্ট্যান্ড। সিএনজির মাধ্যমে মানুষজন চলাচল করে। এটা হচ্ছে ধোবাউড়া সিএনজি স্ট্যান্ড। এখান থেকে সিএনজি একমাত্র মাধ্যম ময়মনসিংহ যাওয়ার জন্য ধোবাউড়া থেকে। আর ধোবাউড়া থেকে ময়মনসিংহ যেতে হলে গোয়াতলা যেতে হবে। গোয়াতলা থেকে ভাঙ্গা মুরিটিন বাস আছে। এখন হচ্ছে 2026 সাল। ভাঙ্গা মুরিটিন বাস দিয়ে যেতে হবে। এটা হচ্ছে ধোবাউড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। আজকে অনেক চকচকা রোদ উঠছে, অনেকদিন পরে ব্লগ করার জন্য বের হয়েছি। এটা হচ্ছে সাব রেজিস্ট্রারের কার্যালয়। আর সামনে এটা হচ্ছে ধোবাউড়া ইউনিয়ন ভূমি অফিস। এটা হচ্ছে ধোবাউড়া উপজেলা খেলার মাঠ। এটা কিন্তু মূলত হচ্ছে ধোবাউড়া বহুমুখী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ। সামনে একটা স্টেডিয়াম হয়েছে। স্টেডিয়াম হওয়ার কারণে এই মাঠের গুরুত্ব অনেকটাই কমে গেছে। স্টেডিয়ামে খেলাধুলা হয়। এটা হচ্ছে ধোবাউড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ধোবাউড়া ময়মনসিংহ। এটা নতুন হয়েছে, আগে ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন এই মাঠে প্রচুর পরিমাণে ফুটবল খেলা হইতো, অনেক বড় বড় খেলা হইতো। এই খেলাগুলো দেখার জন্য আমরা আসতাম এখানে। মাঠের চারপাশে মানুষের ভিড় থাকত। আর সামনে হচ্ছে স্টেডিয়াম, আর একটু পরে হচ্ছে স্টেডিয়াম। এখানে ফাঁকা মাঠ ছিল, এখানে কোনো কিছু ছিল না, শুধু খেতা ছিল। ক্ষেতের এখানে স্টেডিয়াম করা হয়েছে। বাতাস। আর এই যে রাস্তার দুই পাশে গাছগুলা দেখতেছেন, এই রাস্তার দুই পাশে গাছগুলা হচ্ছে ধোবাউড়ার একজন ফকির লাল, তার পেজ আছে, সে হচ্ছে এইগুলা রোপণ করছে। তার নাম হচ্ছে সুহেল। আমি এখন আসছি ধোবাউড়া স্টেডিয়ামে। এটা হচ্ছে ধোবাউড়া স্টেডিয়াম। ড্রেন ভাঙ্গা যেতে পারে। ধোবাউড়া স্টেডিয়ামে বিকালবেলা পার্কের মতো একটা পরিবেশ হয়। এখানে মানুষজন ঘুরে বেড়াইতে পছন্দ করে। আমিও আসছিলাম এক দুই দিন। স্টেডিয়ামের সম্পূর্ণ ভিউটা ওই দিক থেকে সুন্দর দেখা যায়। ওই দিকে যাই, ওই দিক থেকে একটা ছবিও তুলি। স্টেডিয়ামটা করা হয়েছে অনেক সুন্দর জায়গায়।
একবারে এই কর্নার থেকে। এটা হচ্ছে ধুবাওরা স্টেডিয়াম, ধুবাওরা মিনি স্টেডিয়াম।